22 আগস্ট সকাল 11টার দিকে নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোজা তানজিদ সম্রাট নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বরগুনায় ছাত্রলীগের 3 নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সামরিক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার 22 আগস্ট মুঠোফোনে বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা। গতকাল সোমবার 21 আগস্ট রাতে ছাত্রলীগের এক জরুরি সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরানের সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন বরগুনা সদর উপজেলার 1 নম্বর বদরখালী ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজি, 9 নম্বর বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের এম আল মামুন ও পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কী কারণে তাদের বহিষ্কার করা হয়েছে তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। জানা গেছে, আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রলীগের এসব নেতা তাদের ফেসবুকে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কেউ সাঈদীর ছবি ও ভিডিও শেয়ার করেন। এরপরই তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সামরিক বহিষ্কার করা হয়েছে। কুড়িগ্রামে গত 24 ঘণ্টায় 50 জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে এসব আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ওয়ারেন্টভুক্ত সহ বিভিন্ন অপরাধ মামলার আসামি। মঙ্গলবার 22 আগস্ট সকাল 10টার দিকে এক তথ্য বার্তায় এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে 24 জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় 1 জন, উলিপুর থানায় 22 জন, ফুলবাড়ী থানায় 1 জন। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে ফুলবাড়ী থানায় 1 জন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে ভুরুঙ্গামারী থানায় 1 জন, নিয়মিত মামলায় 23 জন, 151 ধারায় 1 জন সহ গত 24 ঘণ্টায় মোট 50 জন আসামিকে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে সতার খাওয়া নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ প্রায় 16 ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার 22 আগস্ট সকালে ওই ইউনিয়নের ফকিরের হাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত কৃষকের নাম আব্দুস শফি 70। তিনি ফকিরের টারি গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে ফকির টারি গ্রামের আব্দুস শাফি 70 সারাদিন আমন ধান খেতে নিড়ানির কাজ শেষে ঘাসের বোঝা নিয়ে ফকিরের হাট বাজারের দক্ষিণের ব্রিজের পাশ দিয়ে সতার খাওয়া নদী সাঁতার দিয়ে পার হওয়ার চেষ্টা করে। এ সময় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। কিছুক্ষণ পর ওই কৃষক ভেসে না ওঠায় এলাকায় হইচই পড়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সংবাদ পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় 16 ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ ইমন মিয়া বলেন, নিখোঁজ কৃষকের মরদেহ সকালে উদ্ধার করে পরিবারের হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। খোঁজ খবর নিয়ে পরে জানাতে পারব। নওগাঁ শহরের নওগাঁ মোরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডাস্টবিন থেকে এক ক্ষতবিক্ষত নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 22 আগস্ট সকাল 11টার দিকে নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র সারোজা তানজিদ সম্রাট নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ডাস্টবিনের মধ্যে ক্ষতবিক্ষত নবজাতক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়।